শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হলো যমজ শহর, অর্থাৎ ভারতের যে সমস্ত যমজ শহরগুলো আছে তাদের নাম জানব এবং কোন রাজ্যে অবস্থিত সেটা আমরা জানব। তার আগে বলে দিই যে যমজ শহর কেন কাউকে আখ্যা দেওয়া হবে, কোনো রাজ্যে অবস্থিত দুটো জায়গাকে কেন যমজ শহরের আখ্যা দেওয়া হবে। সেই জায়গা দুটো খুব কাছে অবস্থিত, ঠিক আছে। অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে, সাংস্কৃতিক দিক দিয়ে হতে পারে, একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। কোনো সেতু দ্বারা তাদের মেলবন্ধন হয়েছে, তাদের খাদ্যাভ্যাস, তাদের সাংস্কৃতিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর মিলের জন্য এখানে যমজ শহরের আখ্যা দেওয়া হয়। তো আজকে আমরা জানব যে ভারতের যমজ শহরগুলো কী কী, টুইন সিটিস ইন ইন্ডিয়া। তাহলে ফার্স্ট এখানে কোনো প্রশ্ন থাকবে না, আমরা একটা একটা করে দেখতে থাকবো রাজ্যের নাম সহ যমজ শহর। দেখো ফার্স্ট কি বলছে, রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানার যে যমজ শহর সেটা হলো কি হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ। এটা খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ, ঠিক আছে। চলো আমরা ম্যাপের মধ্যে একটু দেখি। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানার আমরা ক্যাপিটাল জানি কি হায়দ্রাবাদ, আর এই ঠিক কাছে অবস্থিত দেখো এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ। তাহলে হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের যমজ শহর বা টুইন সিটিজ। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কি বিজয়ওয়াদা আর গুন্টুর, বিজয়ওয়াদা আর গুন্টুর। চলো ম্যাপের সাহায্যে দেখি। দেখো এই যে অন্ধ্রপ্রদেশ, এই অংশে অন্ধ্রপ্রদেশের এখানে অবস্থিত হচ্ছে বিজয়ওয়াদা, আর ঠিক তার এই অংশেই অবস্থিত হচ্ছে গুন্টুর। দেখো এই পোর্শনটা দুটো আলাদা আলাদা ম্যাপে দেখিয়েছি, একটা হচ্ছে বিজয়ওয়াদা, একটা হচ্ছে গুন্টুর। তো ভালো করে এগুলোকে মনে রাখতে হবে যে কোনটা কোন রাজ্যে অবস্থিত। নেক্সট আসো রাজ্য আসাম। আসাম স্টেটের হচ্ছে কি গুয়াহাটি ও দিশপুর, গুয়াহাটি ও দিশপুর। চলো আমরা ম্যাপে দেখি। এখানে হচ্ছে আসাম, আসাম কোন অংশে অবস্থিত আমরা জানি ভারতের। আসামের এই অংশ হচ্ছে গুয়াহাটি আর আসামের এই অংশ হচ্ছে দিশপুর। আমরা আসামের ক্যাপিটালও জানি কি দিশপুর। তাহলে দিশপুর আর গুয়াহাটি হচ্ছে আসাম স্টেটের টুইন সিটিজ। নেক্সট দেখো রাজ্য পশ্চিমবঙ্গ। প্রত্যেকে জানি এটা আমরা কলকাতা আর হাওড়া। ম্যাপের মাধ্যমে আমরা দেখি। দেখো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এইখানে এইটা অবস্থিত হচ্ছে কলকাতা, আর এইটা হচ্ছে আমাদের কি হাওড়া। তাহলে কলকাতা এবং হাওড়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টুইন সিটি। নেক্সট আসো রাজ্য বিহার। বিহারের মুঙ্গের এবং জামালপুর, বিহারের মুঙ্গের এবং কি জামালপুর। দেখো এটা বিহারের একটা ম্যাপ, বিহারের পার্টিকুলার বিহারের একটা ম্যাপ, আর বিহারের এই যে জামালপুর, আর ঠিক দেখো তার মানে এই অংশে আছে মানে মুঙ্গের আছে, মানে প্রায় কাছাকাছি অবস্থিত মুঙ্গের এবং জামালপুর। তো এরা হচ্ছে যমজ শহর বিহারের। নেক্সট আসো গুজরাট। গুজরাটের আহমেদাবাদ, গান্ধীনগর, খুব ইম্পর্টেন্ট এটা। গুজরাটের আহমেদাবাদ, গান্ধীনগর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন আমরা তেলেঙ্গানার হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ বললাম, ঠিক সেরকম ইম্পর্টেন্ট হচ্ছে গুজরাটের আহমেদাবাদ, গান্ধীনগর। চলো আমরা ম্যাপের মাধ্যমে দেখি। ম্যাপের মাধ্যমে আমরা যদি দেখি, দেখবে এই অংশে আহমেদাবাদ আছে আর এই অংশে আছে হচ্ছে গান্ধীনগর। আহমেদাবাদ আর কি গান্ধীনগর। নেক্সট আসো রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ুর হচ্ছে তিরুনেলভেলি আর পাল্লামকোটাই। তামিলনাড়ু তিরুনেলভেলি, পাল্লামকোটাই। তামিলনাড়ুর নামগুলোই এরকম হয়, তো দেখলেই ওটা বুঝতে পেরে যাবে যে ওটা তামিলনাড়ুরই অংশ। চলো দেখো এখানে, এখানে হচ্ছে কি বলছে তিরুনেলভেলি আর পাল্লামকোটাই। এইখানে হচ্ছে তিরুনেলভেলি আর এইটা হচ্ছে কি পাল্লামকোটাই। তো দেখতে পাচ্ছ খুবই কাছাকাছি অবস্থিত, তার মানে তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য বলো, অর্থনৈতিক দিক দিয়ে তাদের যে ঘনিষ্ঠতা সেগুলো অবশ্যই থাকবে, একে অপরের নির্ভরশীলতা অবশ্যই থাকবে যেহেতু পাশাপাশির জায়গা। চলো নেক্সট আসো রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র খুব ইম্পর্টেন্ট। মহারাষ্ট্র কি বলছে পুনে আর প্রিম্পি চিনচওয়ার, প্রিম্পি চিনচওয়ার, পুনে আর প্রিম্পি চিনচওয়ার। চলো আমরা এখানে দেখি হচ্ছে ম্যাপের মধ্যে। তো ম্যাপের মধ্যে এই অংশে দেখো অবস্থিত হচ্ছে পুনে, আর ঠিক দেখো এই ম্যাপটাই, এটা মহারাষ্ট্রের ম্যাপ। এই মহারাষ্ট্রের ম্যাপের মধ্যে দেখো এই অংশ হচ্ছে কি মানে
প্রিম্পি ছিনচওয়ার। তাহলে দেখো খুবই কাছাকাছি অবস্থিত। নেক্সট আসো পরেরটায়, রাজ্য ছত্তিশগড়, দুর্গ, ভিলাই। ছত্তিশগড় রাজ্যের যে জায়গা দুটো কি, দুর্গ আর ভিলাই, এরা হচ্ছে যমজ শহর। দেখো এখানে যদি দেখো, এখানে দেখো এই অংশটাই হচ্ছে কি আছে, ভিলাই। এই অংশটা হচ্ছে ভিলাই, এই অংশটা হচ্ছে দুর্গ, মানে হচ্ছে খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি অবস্থিত। চলো প্রত্যেকটাই দেখবে সেটাই, সেই বৈশিষ্ট্যটাই আছে। রাজ্য হচ্ছে কর্ণাটক, হুবলি, ধারওয়াদ। হুবলি, ধারওয়াদ। তাহলে কর্ণাটক রাজ্যের যেটা কি বলছে, হুবলি, এই দেখো হুবলি, আর এখানে হচ্ছে কি ধারওয়াদ। বুঝতে পারছো ম্যাপটাকে দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে কতটা গ্যাপে আছে এটা বুঝতে পারছো, মানে কাছাকাছিতে অবস্থিত। নেক্সট দেখো রাজ্য উড়িষ্যা, কটক, ভুবনেশ্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কটক, ভুবনেশ্বর। উড়িষ্যা রাজ্যের কটক আর ভুবনেশ্বর হচ্ছে যমজ শহর। দেখো এখানে কটক আর ভুবনেশ্বর, এই পোর্শনটা কটক, এই পোর্শনটা হচ্ছে ভুবনেশ্বর, কারণ উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। চলো দেখো নেক্সট, রাজ্য হচ্ছে কেরল, কোচি আর এন্ড্রাকুলাম। কোচি আর এন্ড্রাকুলাম। ম্যাপের মাধ্যমে যদি দেখি, দেখবে এই পোর্শনটা যেটা, এটা হচ্ছে কোচি, ঠিক আছে, আর এই অংশটা হচ্ছে কি এন্ড্রাকুলাম। এন্ড্রাকুলাম, ঠিক আছে, এখানে লেখাটা হয়তো বুঝতে পারবে না তাই লিখে দিলাম কোচি আর এন্ড্রাকুলাম। নেক্সট আসো রাজ্য উত্তরপ্রদেশ। এখানে বেশ কয়েকটা যমজ শহর আছে, আর সেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি। দেখো নয়ডা, গ্রেটার নয়ডা, এরা দুজনে যমজ শহর। বারাণসী, মুঘলসরাই, এরা দুজনে যমজ শহর। আর নৈনি, এলাহাবাদ, এরা দুজনে যমজ শহর। ঠিক আছে, এরা প্রত্যেকেই অবস্থিত হচ্ছে কার মধ্যে, উত্তরপ্রদেশের মধ্যেই, উত্তরপ্রদেশের মধ্যেই অবস্থিত, কিন্তু এরা দুজনে দুজনে করে, নয়ডা, গ্রেটার নয়ডা আলাদাভাবে যমজ শহর নিজেরা, বারাণসী, মুঘলসরাই আলাদাভাবে যমজ শহর, আর নৈনি, এলাহাবাদ আলাদাভাবে যমজ শহর। ঠিক আছে, নেক্সট আসো রাজ্য ঝাড়খণ্ড, হচ্ছে রাঁচি আর হাতিয়া। রাঁচি আর হাতিয়া। দেখো ঝাড়খণ্ডের মধ্যে আমরা পড়ব কি, এই অংশটা, এই যে আমরা এই অংশটা দেখছি এটা হচ্ছে ঝাড়খণ্ড, এই যে হাতিয়া আছে, হ্যাঁ, আর এই অংশটা হচ্ছে কি আমাদের রাঁচি আছে। তাহলে রাঁচি আর হাতিয়া হচ্ছে ঝাড়খণ্ডের যমজ শহর। তাহলে আজকের ক্লাসে আমাদের মেন বিষয়টা হলো কি, আমরা সিটি মানে টুইন সিটিগুলো পড়লাম, আর কোথায় কোথায় অবস্থিত পড়লাম, কোন রাজ্যে, যেটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলোকে ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই থাকলো।